আসসালামু আলাইকুম দর্শক আলোতরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিকাইল ইসলাম রাজ। আজকের এই আলোচনা পর্বে আপনাদের প্রত্যেককেই নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের আমাদের আলোচনার বিষয়, আহ, দেশ জুড়ে যে বিষয়টি আলোচনার ঝড় তুলেছে সেটি হচ্ছে ঢাকা মিরপুরে যেই হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। রামিসা নামের দ্বিতীয় শ্রেণীর একজন শিশু ছাত্রী, যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। যে বিষয়টি দেশ থেকে দেশের বাইরে ব্যাপকভাবে আলোচনার ঝড় উঠেছে সারা বিশ্ব জুড়ে, বাংলাদেশ থেকে সারা পৃথিবীর মধ্যেই এই বিষয়টি নিয়ে এখন আলোচনা তুঙ্গে আছে। তো এই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে কথা বলবার জন্য আজকের এই আলোচনা পর্বে একজন ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি রাজনীতি এবং সাংবাদিকতা এবং সমাজকর্মের বিভিন্ন সেক্টরে যিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বিশেষ করে জাকের পার্টির কেন্দ্রীয় নেতা এবং একজন গণমাধ্যম কর্মী, জনাব এস এম সাজিম আহমেদ। সাজিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। সাজিম ভাই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার জি। শুনতে পাচ্ছি। জি, আপনাকে আজকের আলোচনা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মিকেল ইসলাম রাজ, আলোচনীর কেমন আছেন? সম্পাদক। আছি আলহামদুলিল্লাহ। এখানে যারা যারা যুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাই এবং ধন্যবাদ। সালাম জানাই, আমি আসসালামু আলাইকুম। আমি জি, ধন্যবাদ। আমি ছোট্ট করে জানতে চাচ্ছি, যেহেতু আপনি দীর্ঘদিন যাবৎ একজন গণমাধ্যম কর্মী এবং একটি ইসলামিক রাজনৈতিক সংগঠনের সাথেও নিজেকে যুক্ত রেখেছেন এবং সেই সাথে সামাজিক নানা কর্মকাণ্ডের সাথেও আপনি যুক্ত, সেটি মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনেও আপনি নিজেকে যুক্ত রেখেছেন। তো আসলে যে ঘটনাটি আপনার সাথে বলবার চেষ্টা করছি, সেটি একান্তই একটি হৃদয় বিদারক ঘটনা। এ ধরনের ঘটনা কেন পুনরাবৃত্তি এদেশে ঘটছে, এটার কারণটা কি? এই এই বিষয়টা একটু ছোট করে জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ মিকেল ইসলাম রাজ। আজকে যে সমসাময়িক সমস্যাটা উঠে এসেছে, যে আলোচিত সারা বাংলাদেশ ও সারা বিশ্বেই, আমরা বাঙালি এবং উম, এই যারা বাইরে প্রবাসে যারা আছেন সবার হৃদয়ে নাড়া দিয়েছেন। যে ঘটনাটা বাংলাদেশে আজকে ঘটেছে মিরপুরে, রামিসা নামে যে মেয়েটিকে, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, শিক্ষার্থী, যেভাবে নির্মম ভাবে হত্যা করেছে ধর্ষণের পরে, এটা সবারই লোমহর্ষক একটা ঘটনা। এই ঘটনাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আজকে পুনরাবৃত্তি কেন হলো, কেনই বা হচ্ছে, এটা আমরা যারা আজকে দেশের জন্য চিন্তা ভাবনা করি, আমাদের সচেতন থাকতে হবে এবং সচেতন থেকে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজের প্রত্যেকটা মানুষকে সচেতন করতে হবে এবং সমাজকে ঠিক করতে হবে। আগে আমাদের সমাজকে ঠিক করতে হবে। প্রত্যেকটা ঘটনার পিছনে একটা না একটা ঘটনা জড়িত আছে। আজকে যে ঘটনাটা ঘটিয়েছে, এটা অমানবিক, লোমহর্ষক, হৃদয় বিদারক। আমি মনে করি এই যে ঘটনাটি যে ছেলেটি ঘটিয়েছে, এই সমস্ত নরপিচারদের, বাংলাদেশে 18 কোটি জনগণ, সবার মতামত নিয়ে জনসম্মুখে শাস্তি হওয়া উচিত। এরকম যদি আজকে যারা বিজ্ঞ আছেন, যারা জাস্টিস আছেন, তারা বিচার করবেন, আমি আমার ব্যক্তিগত ভাবে মনে করি সমাজ থেকে একেবারেই একেবারেই সামাজিকতা চলে গেছে এবং ধ্বংসযোগ্য ভাবে পরিণত হয়েছে আমি সমাজে। আপনার কাছ থেকে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই ঘটনাগুলো
দেশে কিন্তু এটি প্রথম নয়, এরকম হৃদয় বিদারক ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটছে। যারা ঘাতক, যারা ধর্ষক, তারা তাদের ইন্দ্রিয় শক্তিতে কেন ভয়ভীতি ঢুকছে না, যার কারণে এই ধরনের অপরাধগুলো বেড়েই চলেছে। এই ধরনের অপরাধ থেকে উত্তরণের জন্য আমরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি, এবং এগুলো কেন লেন্দি হয়, এই বিচারগুলো কেন লেন্দি হয়? বিচার হয়, হয় না যে তা না, সে বিচারগুলো হতে 3 বছর, 4 বছর, 5 বছর সময় লেগে যায়। হ্যাঁ, এগুলো কেন? চাইলে কি আইন পরিবর্তন করে সেটি কি, যেখানে অপরাধী নিজেই স্বীকারোক্তি দিচ্ছেন, সেখানে কি আর সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন? সেখানে তো স্বীকার একজন অপরাধী যখন নিজেই স্বীকার দিচ্ছে, মানে স্বীকারোক্তি দিচ্ছে যে সে অপরাধী, সেখানে তো মানে বিচার কার্যক্রম সম্পন্ন করতে তো এত লেন্দি সময়ের প্রয়োজন হওয়ার কথা নয়। তাহলে কেন বাংলাদেশের আইনে, বাংলাদেশের বিচার ব্যবস্থায় কেন দীর্ঘদিন সময় লাগে, এবং এর থেকে উত্তরণের পথ কি, সেটি আমাকে ছোট্ট করে বলবেন। ধন্যবাদ মিস্টার ইসলাম রাজ। আমাদের দেশের যে প্রচলিত আইন, আইন হচ্ছে আহ, ব্রিটিশদের আইন। এই আইন প্রয়োগ করতে গেলে সময়ের ব্যাপার, আস্তে 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 প্রয়োগ করতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটা অনেক লেন্দি হয়ে যায়। আজকে যদি আমি একজন ইসলামিক দলের একজন সদস্য হয়ে, নেতা হয়ে আমি যে জিনিসটা চিন্তা করছি এখন, আমাদের দেশে যদি ইসলামিক দেশ হিসাবে শরিয়া আইনটা চালু থাকতো, তাহলে এটা দ্রুত তাকে বিচার করা হতো জনসম্মুখে, যেটা আমাদের অন্যান্য ইসলামিক দেশে আছে। যেমন সৌদি আরবে আছে, কুয়েতে আছে, মিডল ইস্ট প্রত্যেকটা দেশেই শরিয়া আইন চালু আছে। আমাদের এই ভয় ভীতিটা যদি একটা জিনিস চলে আসে, তাহলে এই জিনিসটা আস্তে আস্তে বন্ধ হবে। তার আগে বন্ধ করতে হবে সমাজের অবক্ষয়। সমাজের অবক্ষয় কিভাবে হয়েছে? সমস্ত সমাজের রন্ধে রন্ধে যে মাদক ঢুকে গেছে। আজকে যে ছেলেটা যে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, উনি সুস্থ নন। উনি যদি সুস্থ হতেন, একটা সুস্থ মানুষ এই এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। উনি আজকে অসুস্থ দেখেই, উনি মাদকাসক্ত দেখেই, ওনার মস্তিষ্ক বিকৃত হয়েছে দেখেই আজকে এই ঘটনাটা ঘটিয়েছে। আমি মনে করি আজকে বর্তমান সরকারের কাছে আমার আবেদন থাকবে, আপনারা সংসদে বসে এই ধরনের লোকধর্ষক ঘটনা এবং ধর্ষণের ঘটনাগুলি কিভাবে দ্রুত আইনের আওতায় আনা যায়, দ্রুত বিচার করা যায়, এগুলো আপনারা পরিবর্তন করেন, সংযোজন করেন, বিয়োজন করেন। আমার এটা আবেদন থাকবে। আমি চাই এই ধরনের ঘটনা এই সারা বাংলাদেশে আর যেন না ঘটে, পুনরাবৃত্তি না ঘটে। আজকে আমি একটি কথা বলতে চাই, যে রামিসাকে হত্যা করা হলো, ধর্ষণ করে হত্যা করা হলো, রামিসার বাবা একটি কথাই বলেছেন, আপনারা কেউ আমার মেয়ের বিচার করতে পারবেন না। কারণ এই 15 দিন এই ঘটনাটা নিয়ে সবাই নাড়াচাড়া দিবে, 15 দিন পরে কোনো না কোনো আরেকটা ঘটনা ঘটবে, এই ঘটনাটা ধামাচাপা হয়ে যাবে। আসলে তাই আমরা বিগত দিনগুলিতেও দেখেছি, পরেও দেখেছি, হয়তো ভবিষ্যতে তাই হবে। আমি চাই ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে। আমি চাই সংসদে বসে এই ধরনের ঘটনাকে আইনের আওতায় এনে দ্রুত কিভাবে বিচার করা যায়, সবার মাঝে যেন এই ধরনের বিচার হলে ভয় ভীতি ঢুকে গেলে আর এই জিনিসগুলো হবে না। তার আগে আমাদের সমাজের অবক্ষয়গুলি বন্ধ করতে হবে। সমাজের অবক্ষয় এবং যে মাদকে ছেয়ে গেছে যে যুব সমাজ, মাদক থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, সমাজকে রক্ষা করতে হবে, পরিবারকে রক্ষা করতে হবে, সবাইকে রক্ষা করতে হবে। এটি হচ্ছে আমার কথা। জি, ধন্যবাদ। এতক্ষণ এই স্বল্প পরিসরের আলোচনায় অংশ নেবার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। নতুন একটি আলোচনা পর্বে আবারও আপনাকে যুক্ত করব, এবং সেখানে আমরা আরো বিস্তারিত বিশদভাবে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, আমরা আজকের আলোচনা পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।